জীবনে অনেক বিয়ে বাড়িতে গিয়েছি, কিন্তু এরকম বিয়ে বাড়িতে আমার কখনোই যাওয়া হয়। বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর আজকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমি এইরকম সিম্পল একটা লুকই করে নিই। হঠাৎ করে আমার ইচ্ছে হলো বিয়ের গহনাগুলো পরতে, তাই আজকে সুযোগ পেয়ে আমিও বিয়ের গহনাগুলো পরে নিলাম। আর এই শাড়িটা তো পুজোয় নিয়েছিলাম, তোমরা তো সবাই জানো, তাই এই শাড়িটা পরেই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। বিয়ে বাড়িতে এসে আমরা পৌঁছে গিয়েছি, আর গিয়ে দেখছি ছায়া মণ্ডপটা যে এত সুন্দর করে সাজিয়েছে। এখন সব বিয়ে বাড়িতেই দেখি এইরকম ভাবেই ছায়া মণ্ডপ সাজায়, চারপাশে চারটা গাছ কৌটো দিয়ে উপরে ফুলে ডেকোরেশন করেছে, আর নিচের মেঝেটাও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। বিয়ে বাড়ির এই ছায়া মণ্ডপের সাজটাই বোধ হয় ট্রেনিং এ চলছে। আর এদিকে আরেকটা জায়গা করেছে ফটো সেশনের জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন দেখি বর বউ কেউই আসেনি, আর আমাদের নিমন্ত্রণটা ছিল দুপুর বেলা। বিয়ে তো সাধারণত সন্ধ্যাবেলা কিংবা রাত্রিবেলা হয়ে থাকে, তাই আমরা গিয়ে কিছুক্ষণ এখানে ছবি তুললাম, একটু রিলস বানিয়ে নিলাম। এখন চলে যাব খেতে। খাওয়ার জন্য সবাই আমাদেরকে খুঁজছিল। দোতলায় খাওয়া দাওয়া চলছিল, আর তিনতলায় হয়েছিল বিয়ের মণ্ডপ। আমরা যখন বিয়ে বাড়িতে আসি তখন দেখি বিয়ে বাড়িতে প্রচন্ড ভিড় খাওয়া দাওয়ার ওখানে। জন্য আগে আমরা বিয়ে বাড়িতে সোজা তিনতলায় গিয়ে বিয়ের মণ্ডপের সাজটাই দেখে আসলাম। এবারে চলে এসেছি খাওয়া দাওয়ার ওখানে, আর এসে বসে পড়েছি একটা টেবিলে। আমাদের ফ্যামিলির সবাই এক টেবিলেই বসেছি আমরা। কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের টেবিলে খাবার চলে এসেছে। প্রথমেই দিয়ে গিয়েছে রাইস যে যার ইচ্ছা মতো করে তার নিজের প্লেটে নিয়ে নিচ্ছে। এবারে চলে এসেছে রুই মাছের কালিয়া। আর সেদিন যা গরম পড়েছিল, এত গরমে না এত রিচ খাবার খাওয়া যায় না, তাই আমি বিয়েবাড়ি খাবারটা অত খেতেও। পরে চলে এসেছে চিকেন রোস্টটাও বেশ সুন্দর মজা, আর মিষ্টি মিষ্টি খেতে হয়েছিল, দারুণ লেগেছিল আমার। তারপরে চলে আসলো খাসির মাংস, আর খাসির মাংসটাও খুব সফট হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাই দারুণ টেস্টি হয়েছিল। প্রচন্ড গরম পড়ার কারণে খাবারগুলো অনেক টেস্টি হওয়ার সত্ত্বেও আমি খেতে পারছিলাম না, কারণ এমনিতেই দুপুরবেলা এত রিচ খাবার খাওয়া যায় না, তার মধ্যে যে গরমটা পড়েছিল সেই জন্য আরো খাবারগুলো খেতে আমার ভীষণই দেরি লাগছে। আর আমি এদিকে আস্তে ধীরে খাচ্ছিলাম আর বাসার সবার সাথে গল্প করছিলাম, কিন্তু যেটুকু খাবার খেয়েছি অনেক তৃপ্তি সহকারেই খেয়েছি। এবারে শেষ পর্যায়ে চলে এসেছে মিষ্টিটাও দারুণ সুন্দর ছিল, আর এদিকে দিয়ে গিয়েছে টক মিষ্টির দইটা যে খেতে এত চমৎকার ছিল, আমি তো দুটো দই খেয়ে ফেলেছিলাম। সব খাবারের মধ্যে এই দইটা খেতে যেন আমার বেশি ভালো লাগছিল গরমের মধ্যে। আমার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর সান্নিধ্যর খাওয়াও এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে অবাক, সান্নিধ্যর খাবারের থালা দেখে ও একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খাবার খেয়েছে, আমার থেকেও বেশি পরিষ্কার করে সান্নিধ্য খাবার খেয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমরা উপরে উঠে এসে বসে আছি অনেকক্ষণ থেকেই বউকে দেখবো বলে, কিন্তু বউয়ের আর দেখা মিলল না, তাই মন খারাপ করে চলে যেতে হচ্ছে বাড়িতে। প্রথমবার বিয়ে বাড়িতে এসে বর বউ কাউকে না দেখেই বাসায় ফিরে গেলাম। টাটা। জীবনে অনেক বিয়ে